দর্শক, আপনাদেরকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে থেকে সরাসরি যুক্ত করেছি। যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গ্রাম পুলিশের যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। তারা আজকে যেমনটা এখানে অবস্থান করে দাবি জানাচ্ছেন সেটি হচ্ছে তাদের জাতীয়করণের দাবি কিন্তু তুলছে। তারা বেশ কিছুদিন ধরে তাদের যে দাবি সেই দাবির প্রেক্ষাপটে কিন্তু আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আমরা প্রায় তাদেরকে দেখেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা জাতীয় প্রেস ক্লাব ছেড়ে আজকে তারা প্রধান বিচারপতির বাসভবনের সামনে এসে কিন্তু জড়ো হয়েছে এবং এখানে কিন্তু তারা লাগাতার অবস্থান কর্মসূচি নিয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু প্রধান বিচারপতির যে বাসভবন সেই বাসভবনের সামনে যে গাড়ি এই চলাচল সেটি কিন্তু আটকে দিয়েছে। যদি আপনাদেরকে একটু দেখায় যে তারা রাস্তা যেভাবে আটকে দিয়েছে, কোনো ধরনের যানবাহন কিন্তু এখানে চলাচল করতে পারছে না। আমরা এখানকার যারা আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, এখানে তারা কেন অবস্থান করছে এবং তাদের দাবি কি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপনারা এখানে আজকে কেন অবস্থান করছেন এবং আপনাদের দাবি যদি একটু বলতেন। আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী, আমরা বেতন বৈষম্যের খুবই শিকার। আমাদের ৬,৫০০ টাকা বেতন, যে বেতনে আমাদের কোনো সংসার তো দূরের কথা, একটা রোড খরচ, মানুষ একটা চাকরি করলে যে একটা রোড খরচ হয় সেই রোড খরচটা আমরা পাই না। এমন অবস্থা আমাদের, আমরা বৈষম্যের টোটালি শিকার। আমাদের দাবি একটাই, জাতীয়করণ। আমাদের একটাই দাবি, জাতীয়করণ। আমাদের এই যে বেতন, এই বেতনে তাহলে আপনারা চলেন কিভাবে? যেহেতু আপনারা বলছেন যে চলতেই অসুবিধা, চলেন কিভাবে? যদি সেটাই তো দুঃখের কথা ভাই। এই পর্যন্ত বলে আসছি বারবার বলে আসছি, প্রত্যেকটা বিগত সরকারের কাছে বলছি, আমাদের কথা কেউ শুনেই না। আমরা এত দুঃখ কষ্টের ভিতরে চলি যা বলার মতো না। আমাদের জীবনটা একদম অভিশপ্ত জীবনের মতো। আমার বাবা মার কাছে অভিশপ্ত জীবন। আমি বিয়ে করছি, আমার বোরকে আমি পারি না, বোরকে একটা জিনিস চাইলে দিতে পারতেছি না। এত অভিশপ্ত জীবন আমাদের। আল্লাহ আমাদের রহম করবে। আমরা চাই যেন আমাদের জাতীয়করণটা যেন হয়। আপনারা কিভাবে চলাফেরা করেন? যেহেতু আপনারা বলছেন যে আপনাদের বেতন অনেক কম, কিভাবে চলাফেরা করেন? বেতন কম, আমরা আমাদের পরিবারের ভিতরে অনেক পরিবার আছে, মানুষের বাড়িতে কাজ করে, অনেকে রিক্সা চালায়, অনেক পরিবার চালায়। রিক্সা চালানোর পরে চেয়ারম্যান, মেম্বার অনেক সময় কথা শুনতে হয়, কর্মস্থলে বোকা খাইতে হয়, অপমান অবদস্ত আমাদেরকে হতে হয়। আমরা এ থেকে আমরা রেহাই পেতে চাই, কারণ সরকার আমাদের কাছে যেটাই চাই। আমরা বাংলাদেশে 64টা জেলা সাইডের আমাদের কাজ করতে হয়, 64টা আইটেম। ধরেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সমাজসেবা, স্বাস্থ্যসেবা, খাদ্য অধিদপ্তর, যত অধিদপ্তর আছে বাংলাদেশে, যতগুলো অধিদপ্তর আছে 64টা ডিপার্টমেন্টে আমাদের কাজ করতে হয়। সরকার কাজ করে না, তার বিনিময়ে আমাদের কি দেয়? 6,500। 6,500 তো একজনের একটা মাসে মোবাইল খরচ চলে যায়। তাহলে আমাদের 6,500 আমাদের ছেলে মেয়ে মা বাবা দিয়ে কীভাবে চলে? দয়া করে প্রচার করবেন, এটাই আমাদের একমাত্র আশা। আপনারা এই মিডিয়াগুলো আপনারাই প্রচার করবেন, সরকার জানিয়ে দিবেন যে গ্রাম পুলিশ আজকে আত্মনাথ ধিক্কার দেখেন, রাস্তা শুয়ে আছে। আজকে সারা বাংলাদেশ ঠিক করে নিচ্ছে। আজকে পুরা বাংলাদেশ ট্রেন, এই যে এত দুর্যোগ গেছে, ট্রেনের যত দায়িত্ব আমরা বহন করছি। ট্রেন লাইন উপড়াতেছে, এ করতেছে, সেক্ষেত্রে আমরা সব গ্রাম পুলিশ দেখাশোনা করছি। এই যে এবার এই বৈষম্যের ভিতরে সার্কিট হাউস, এসপি অফিস, যত অফিস আছে, আদালত, ডিসি অফিস আছে, ট্রেন অফিস আছে, যত আছে, আমরা গ্রাম পুলিশ ছাড়া অন্য কোনো বাহিনী ছিল না। আমাদের নিরাপত্তা দেয় কে? সরকারের পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনীর কোনো নিরাপত্তা নাই। আমরা গ্রাম পুলিশের নিরাপত্তা ওখানে দেয় কে? এই যে আমরা যে বৈষম্যের ভিতরে যে ডিউটিটা করলাম, সরকার যে আমাদের কাছ থেকে করে নিচ্ছে, তার বিনিময়ে আমরা কি পাইতেছি? এই বৈষম্য। পুলিশ সরকারি চাকরি করে, সরকারি বেতন পাচ্ছে, এতগুলো বেতন, তারপরেও তাদের হয় না। আর আমাদের 6,500 টাকা বেতনের ভিতরে কিভাবে চলে? আমরা চলি কিভাবে? তাদেরকে জিজ্ঞেস করেন। রাতের বেলা আপনারা যখন ডিউটি করেন তখন আপনারা সমস্যায় পড়েন কিনা? হ্যাঁ, অবশ্যই সমস্যা পড়ি। আপনি পড়েছেন কখনো? হ্যাঁ, সমস্যা আছে, অনেক সময় সমস্যা আছে। ধরেন একজন আসছে, এখন তাদের ভয়, আমাদের হাতে তো অস্ত্র নাই, একটা বাঁশের বেত ছাড়া। কিছুদিন আগে
মারাও গেছে। কিভাবে মারা গেছে? তাকে দুর্বৃত্তরা মানে এসে মাথায় আঘাত করছে, খুব দিছে। সে মানে ভাই আমরা গ্রামে কাজ করি, গ্রামে নেতা আছে, অনেক ধরনের রাজনীতি ব্যক্তি। আমরা তো সত্য কথা বললে আমরা তাদের শিকার হয়ে যায়, মাইরের শিকার। আমাদের জীবনের ঝুঁকি ভাই শেষ নেই। কিছুদিন আগে মারা গেছে আমার ভাইটার, মাইরে ফেলাইছে ভাই। আমাদের কোনো ইও নাই যে আমরা বিচার চাবো, বিচার চাওয়ার মতো আমাদের অবস্থা নাই। আর সেই বিচার কি গ্রাম বা কর্তৃপক্ষ করেছে কিনা? না না, বিচার এখন পর্যন্ত কিছু হয়নি। আপনারা মামলা করেছেন? হ্যাঁ, আমরা মামলা করেছি। মামলাতে আমরা রায় পাইছি, হাইকোর্টের রায় পাইছি। সরকার আপিল করছে, এই আপিল অবস্থাতেই আছে। কয় বছর যে যাবে তার মানে ঠিক। সে মামলা না ভাই, আমাদের আরেক ভাইরে যে ভাই মারিয়েছে কিছুদিন আগে। ঠিক আছে। দর্শক যেমনটা বলছিল শুনছিলেন, তারা কিন্তু নানান দায়িত্ব পালন করে থাকেন ইউনিয়ন পরিষদের মাধ্যমে, যে গ্রাহক সেবা দিয়ে থাকেন সেই গ্রাহক। আমরা ইউনিয়ন পরিষদ 70 ধরনের কাজ করে থাকি। একটা লোকের জন্ম মৃত্যু থেকে শুরু করে আমার থানার ওয়ারেন্ট পর্যন্ত আমি করে থাকি। আমরা 24 ঘন্টা ডিউটি করি। আমরা মাসে 6,500 টাকা বেতন পাই। তাই এই বাজারে কোনো প্রকার আমাদের সামঞ্জস্য না। আমাদের বাচ্চা বরাবর না খেয়ে থাকে, আমরা লেখাপড়া করতে পারছি না। আমাদের এখন মরা ছাড়া আর কোনো উপায় নাই যদি সরকার আমাদের এই জাতীয়করণ মেনে না নেয়। তাই আপনাদের মাধ্যমে আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তার হস্তক্ষেপ কামনা করছি। ধন্যবাদ। দর্শক যেমনটা শুনছিলেন যে তারা কিন্তু বলছে প্রায় 60-টির উপরে গ্রাহক সেবা দিয়ে থাকেন এবং রাতের বেলায় তারা কিন্তু ডিউটি করে থাকেন। তারপরও তাদের বেতন কেন 6,500 টাকা, এমন প্রশ্ন কিন্তু তারা ছুড়ে দিচ্ছে। যেখানে অন্যান্য সরকারি কর্মচারীরা বা পুলিশ বাহিনী অধিক বেতনেও তাদের হয় না, অথচ তারা 6,500 টাকায় কীভাবে দিন কাটাবে, এমন প্রশ্ন কিন্তু ছুড়ে দিচ্ছে। আমরা 3 পার্বত্য জেলায় শুধু ইউপি অংশ পাই না, আমরা সরকারি অংশ 3250 টাকা পাই। 3 পার্বত্য জেলায় সবচেয়ে বৈষম্যহীনতায় ভুগছি আমরা। আমাদের 3 পার্বত্য জেলার জন্য আমরা সবাই একটু অনুরোধ করবেন। 32 মাসের টাকা দেওয়ার কথা আমার 1200 টাকা করে। হ্যাঁ, ওদের আমার 1 কোটি টাকা বাকি, 1 কোটি টাকা বাকি, 1 কোটি বাকি, 1 টাকা বাকি, 1 কোটি টাকা বাকি, 1 কোটি টাকা বাকি রয়েছে এখনো পাই না। 3 বছর টেবিল পাই না, 3 বছর টেবিল পাই না। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক যেমনটা শুনছিলেন, আবার আপনাদেরকে অন্য কোনো জায়গা থেকে সরাসরি যুক্ত করবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।